নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে এই মুহূর্তে তোমাদের প্রত্যেককে আমি একটি দুর্দান্ত আপডেটস দিতে চলেছি। তোমরা দেখো, আবারও কিন্তু স্বনির্ভর দলের মহিলাদের জন্য নতুন নিয়োগ শুরু হয়ে গেছে। হ্যাঁ, তোমরা প্রত্যেকে ঠিকই শুনছো, আবারও নতুন করে কিন্তু স্বনির্ভর দলের মহিলাদের নিয়োগ করানো হচ্ছে। আনন্দধারা ডিস্ট্রিক্ট অফিসের তরফ থেকেই কিন্তু এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, আর আনন্দধারা প্রকল্পের আন্ডারেই কিন্তু এই নিয়োগটি করানো হচ্ছে। তোমরা দেখো, এখানে কিন্তু নিয়োগের জন্য অলরেডি এক্সাম যে ডেটটি রয়েছে সেটা কিন্তু ঘোষণা হয়ে গেছে। এখানে কিন্তু এক্সাম ডেট সহ পরীক্ষার টাইম, ডিউরেশন, ভেন্যু, পরীক্ষার কী সিলেবাস থাকছে, পরীক্ষার যে কোশ্চেন টাইপ, সব কিছুই কিন্তু ডিক্লারেশন হয়ে গেছে। যারা এগুলো দেখে নিতে চাও তারা প্রত্যেকে তো আজকের সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং আজকের ভিডিওটা সবার মাঝে বেশি বেশি করে একটু শেয়ার করে দেবে। খুবই একটি গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্স আপডেট বেরিয়ে এসেছে WBSRLM এর তরফে। চলো তাহলে তোমাদের প্রত্যেককে আমি সম্পূর্ণ ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখো। আর যারা কিনা তোমাদের মধ্যে চ্যানেলে নতুন, তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো নিয়মিত বাড়িতে বসে সম্পূর্ণ বিনামূল্যে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করি তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো তাহলে তোমরা প্রত্যেকে দেখে নাও, আনন্দধারা ডিস্ট্রিক্ট অফিস, ওয়েস্ট বেঙ্গল স্টেট রুরাল চাইল্ডহুড মিশন WBSRLM, পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে কিন্তু এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। খুব রিসেন্ট অফিসিয়াল বিজ্ঞপ্তিটা কিন্তু প্রকাশিত হয়েছে। তোমরা প্রত্যেকে তো দেখবে আর আজকের ভিডিওটা সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবে, কারণ এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটার মধ্যে কিন্তু তোমাদের নাম পাবলিশ করে দেওয়া আছে। তোমাদের মধ্যে যারা DLT পোস্টে আবেদন করেছিলে ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনার পদে ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিটের আন্ডারে, তোমরা যারা আবেদন করেছিলে তোমাদের জন্য কিন্তু অ্যাডমিট কার্ড পাবলিশ হয়ে গেছে। সবার জন্য নয় কিন্তু, তোমরা যারা এখানে আবেদন করেছিলে তোমাদের মধ্যে থেকে যাদের আবেদন ফর্মগুলো সিলেক্ট করা হয়েছে তাদের জন্যই কিন্তু অ্যাডমিট কার্ড প্রকাশিত হয়েছে। তোমাদের মধ্যে থেকে কাদের কাদের অ্যাডমিট কার্ড এসেছে তোমাদের নাম সহ আমি দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখো, এখানে কিন্তু এই মাসে তোমাদের এক্সাম হয়ে যাবে, 24শে আগস্ট 2025 কিন্তু তোমাদের এক্সাম। তোমরা যারা জানো না তোমরা কিন্তু অবশ্যই আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখবে, কারণ এখানে তোমাদের কোথায় রিটেন এক্সাম হবে, তোমাদের ভেন্যু সহ, তোমাদের টাইম, ডিউরেশন, তোমাদের লিখিত পরীক্ষার জন্য যে কোশ্চেন টাইপ, এই সমস্ত কিছুই কিন্তু আজকের এই সম্পূর্ণ ভিডিওটার মাধ্যমে আমরা সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখো অ্যাডমিট কার্ড দেখতে পাচ্ছ। এখানে একটি রিসেন্ট তোলা কালার পাসপোর্ট সাইজের ফটো আঠা দিয়ে অ্যাটাচ করবে। তারপর দেখো এখানে সিরিয়াল নাম্বার, ক্যান্ডিডেটের নাম, ফাদার্স নেম, তোমাদের ডেট, টাইম, ডিউরেশন, ভেন্যু, এই সমস্ত কিছু কিন্তু অ্যাডমিট কার্ডের মধ্যে দেওয়া আছে। অফিসিয়াল বিজ্ঞপ্তিটার মধ্যে একটা জেনারেল ইনস্ট্রাকশনও দেওয়া আছে। তোমরা যারা রিটেন এক্সাম দিতে যাবে তার আগে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করে খুব ভালোভাবে জেনারেল ইনস্ট্রাকশনগুলো পড়ে নেবে। একটা বিশাল অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 32 পাতার অফিসিয়াল নোটিশটা প্রকাশিত হয়েছে। সম্ভবত এখানে 32 জনের নাম প্রকাশিত হয়েছে। সম্পূর্ণ ডিটেলসে আমি নামসহ তোমাদের দেখিয়ে দেব। তোমরা দেখো যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, অফিসিয়াল বিজ্ঞপ্তিটার মধ্যে প্রথম যে জনের অ্যাডমিট কার্ড এসেছে তার নাম হচ্ছে মকর টুডু, সিরিয়াল নাম্বার 1, ফাদার্স নেম হচ্ছে মহাদেব টুডু। তুমি DLT পদে ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনার পদের জন্য আবেদন করেছিলে ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট DMMU তরফে আনন্দধারা প্রকল্পের আন্ডারে। তোমার জন্য কিন্তু অ্যাডমিট কার্ডটা এসে গেছে। তোমার রিটেন এক্সামের ডেট হচ্ছে 24শে আগস্ট 2025, সানডে পড়েছে। 12টা থেকে দুপুর 2টো পর্যন্ত এক্সাম হবে। 11টার মধ্যে কিন্তু যেখানে এক্সাম হবে সেখানে তোমাদের উপস্থিত থাকতে হবে। তুমি দেখো অ্যাডমিট কার্ডের মধ্যে কিন্তু সম্পূর্ণ অ্যাড্রেস, পিনকোড, নাম্বার সমেত দেওয়া আছে। তোমার রিটেন এক্সাম নেওয়া হবে 80 নাম্বারের, MCQ টাইপের প্রশ্ন আসবে। 4টে উত্তরের মধ্যে থেকে সঠিক উত্তরটা তোমাদের কিন্তু নির্বাচন করতে হবে। তুমি তোমার মাতৃভাষা বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে। বেঙ্গলি থেকে আসবে 15 নাম্বার, ইংলিশ থেকে আসবে 15 নাম্বার, অ্যারিথমেটিক থেকে 10 নাম্বার, জেনারেল নলেজ থেকে আসবে 10 নাম্বার,
এসএসজি রিলেটেড প্রশ্ন আসবে 30 নাম্বারের। মোট তোমাদের এখানে 80 নাম্বারের এমসিকিউ টাইপের প্রশ্নপত্র আসবে। এক্সাম দিতে যাওয়ার আগে এখানে কিছু জেনারেল ইনস্ট্রাকশনগুলো আছে, এগুলো ভালোভাবে একটু পড়ে নেবে, তারপর এক্সাম দিতে যাবে। আচ্ছা, আমি তোমাদের সুবিধার্থে জেনারেল ইনস্ট্রাকশনগুলো একটু বুঝিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। এখানে ক্যান্ডিডেটদের কিন্তু রিটেন এক্সামের জন্য 11:30টার মধ্যে উপস্থিত থাকতে হবে। 24শে আগস্ট 2025 সানডে পড়েছে। পরীক্ষার হলে কিন্তু কোনো রকমভাবে মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, ক্যালকুলেটর এবং আদার্স যে ইলেকট্রনিক গ্যাজেটগুলো আছে সেগুলো কিন্তু নিয়ে যাওয়া যাবে না। তোমাদের কিন্তু আইডেন্টি প্রুফ হিসাবে অবশ্যই কিন্তু আইডেন্টি কার্ড নিয়ে যেতে হবে। তুমি তোমার আধার কার্ড, প্যান কার্ড, এপিক মানে ভোটার কার্ড, এগুলোর মধ্যে যে কোনো একটি কিন্তু তুমি অরিজিনাল নিয়ে যাবে। পরীক্ষা দিতে যাওয়ার জন্য তোমাকে কিন্তু কোনো টিএ এবং ডিএ ট্রাভেল অ্যালাওয়েন্স এগুলো কিন্তু দেওয়া হবে না। তারপর দেখো, কোনো রকম যদি ফ্রড ইনফরমেশান দিয়ে ফর্ম ফিল আপ করো বা কোনো রকম যদি ভায়োলেশন থাকে তাহলে কিন্তু ক্যান্ডিডেটকে এখানে ক্যান্সেল করে দেওয়া হবে। ঠিক আছে, এগুলোই হচ্ছে জেনারেল ইনস্ট্রাকশান। আর পরীক্ষা দিতে যাওয়ার সময় অরিজিনাল অ্যাডমিট কার্ডটা কিন্তু অবশ্যই ডাউনলোড করে নিয়ে যাবে। এই গেল মকর টুডু নামে একজন ক্যান্ডিডেটের সম্পূর্ণ ডিটেলস। এবার আমি তোমাদেরকে এক এক করে অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে যে নামগুলো প্রকাশিত হয়েছে দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখো, সিরিয়াল নাম্বার 2তে রয়েছে শামিমা সুলতানা। তারপর দেখো, সিরিয়াল নাম্বার 3তে রয়েছে অনুপমা সিট, এই নামটা রয়েছে। তারপর দেখো, ঝুমা মাহাতোর নাম রয়েছে। তারপর তোমরা দেখো, এখানে নাম রয়েছে মধুমিতা রুথ। তারপরে যার নাম রয়েছে সেই নামটা হচ্ছে অঞ্জলি রয় ডালাত, এই নামটি রয়েছে। তারপর দেখো, পার্থপ্রতিম দত্তের নাম রয়েছে। তারপর তোমরা দেখো, পার্থ সারথী নায়কের নাম রয়েছে। তারপর তোমরা দেখো, অরূপ লহরের নাম রয়েছে। তারপর তুমি দেখো, তরুণকান্তি দের নাম রয়েছে এখানে। তারপর তোমরা দেখো, এখানে কাজল মাহাতোর নাম রয়েছে। তারপর দেখো, অনিমেষের নাম রয়েছে এখানে। তারপর তোমরা দেখো, প্রিয়াঙ্কা মাহাতোর নাম রয়েছে। তারপর সিরিয়াল নাম্বার 14 অমিয় মাহাতোর নাম রয়েছে। সিরিয়াল নাম্বার 15 রয়েছে জয়ন্তী মাইতির নাম রয়েছে। তারপর দেখো, সিরিয়াল নাম্বার 16 বিউটি পানির নাম রয়েছে। তারপর 17 হচ্ছে মমতা মাহাতোর নাম রয়েছে। তারপর সিরিয়াল নাম্বার 18 বাণিনী মাহাতোর নাম রয়েছে। সিরিয়াল নাম্বার 19 নাম রয়েছে প্রিয়াঙ্কা মাহাতোর নাম রয়েছে। সিরিয়াল নাম্বার 20 নাম রয়েছে মমতা অধিকারী দাসের নাম রয়েছে। তারপর সিরিয়াল নাম্বার 21 নাম রয়েছে রিয়া মাহাতোর নাম। সিরিয়াল নাম্বার 22 বিভা হেমব্রমের নাম রয়েছে। 23 নাম রয়েছে সুপ্রীতি ঘোষের। 24 নাম রয়েছে সঙ্গীতা দত্তের নাম রয়েছে। 25 নাম রয়েছে মিতালি মাহাতোর নাম রয়েছে। 26 নাম রয়েছে রুমা মাহাতোর নাম রয়েছে। 27 নাম রয়েছে সাধন পাথরের নাম রয়েছে। 28 নাম রয়েছে আলপনা হেমব্রমের নাম রয়েছে। 29 নাম রয়েছে রানু রানী মাহাতোর নাম রয়েছে। 30 যার নাম রয়েছে ঝুম্পা পার্তর নাম রয়েছে। 31 নাম্বারে যার নাম রয়েছে অশ্বিনী কুমার পার্তর নাম রয়েছে। এরপর তোমরা দেখো, 32 নাম্বারে যাদের নাম রয়েছে ছবি মাহাতোর নাম রয়েছে। তোমরা যারা আনন্দধারা প্রকল্পের আন্ডারে ডিএলটি ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনার পদে আবেদন করেছিলে, তোমাদের মধ্যে থেকে যাদের আবেদন ফর্মগুলো সিলেক্ট করা হয়েছে তাদের নামেরই কিন্তু মেধা তালিকা প্রকাশিত হয়েছে অ্যাডমিট কার্ডের জন্য। আর এই অ্যাডমিট কার্ডটা প্রকাশিত হয়েছে রিটেন এক্সাম নেওয়ার জন্য। যেসব ক্যান্ডিডেটদের অ্যাডমিট কার্ড এসেছে তাদেরই কিন্তু রিটেন এক্সাম নেওয়া হবে। আমি কিন্তু প্রত্যেকের নাম এখানে ডিসকাস করে দিয়েছি। 32 জনের নামের তালিকা কিন্তু প্রকাশিত হয়েছে। যারা আমাদের একাডেমি থেকে এখানে আবেদন করেছিলে, আমরা কিন্তু দায়িত্ব সহকারে সেই সমস্ত ক্যান্ডিডেটদের মধ্যে থেকে যাদের নাম সিলেক্ট করা হয়েছে তাদের নামের কিন্তু লিস্ট আমি তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা প্রত্যেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা তো খুব ভালোভাবে দেখে নেবে যে কাদের কাদের নাম রয়েছে। আরও আরেকবার নামগুলো চেক করে নেবে। নামগুলোর সাথে অবশ্যই কিন্তু তোমরা তোমাদের ফাদার্স নেম, বাবার নামগুলো একবার মিলিয়ে দেখে নেবে। 24/8/2025 তোমাদের রিটেন এক্সাম নেওয়া হবে। রিটেন এক্সামের জন্য কিন্তু তোমরা এখন থেকে প্রিপারেশন শুরু করে দাও, তাহলে কিন্তু চাকরির এক্সামটা তোমরা ক্র্যাক করতে পারবে। তোমাদের জন্য আমি কিছু ভালো গুরুত্বপূর্ণ বই সাজেস্ট করে দেবো আজকের ভিডিওর ঠিক নিচের থাকা ডেসক্রিপশান বক্সে। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা যদি বইগুলো পারচেস করো এবং একটু ভালোভাবে প্রিপারেশান নাও, আশা রাখবো তোমরা এই এক্সামটায় পাশ করতে পারবে।
এবার তো প্রশ্ন হচ্ছে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা কোথা থেকে প্রকাশিত হয়েছে। তোমরা দেখো, আনন্দধারা ডিস্ট্রিক্ট অফিস, ওয়েস্ট বেঙ্গল স্টেট রুরাল লাইভহুড মিশন, WBSRLM, পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট DMU তরফ থেকে কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছিল ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের তরফে। তোমরা জানো, বেশ কিছুদিন ধরে কিন্তু আনন্দধারা প্রকল্পের তরফে স্বনির্ভর দলের মহিলাদের নিয়োগের জন্য বিভিন্ন জেলা থেকে বিভিন্ন বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। এরকমই কিন্তু ঝাড়গ্রাম জেলারও একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, যার সম্পূর্ণ ডিটেলস কিন্তু আমাদের একাডেমি থেকে দেওয়া হয়েছিল। আবেদনের সম্পূর্ণ প্রসেস দেখানো হয়েছিল। তোমাদের মধ্যে থেকে যারা এখানে আবেদন করেছিলে, তোমাদের মধ্যে থেকে যাদের আবেদন ফর্মগুলো সিলেক্ট করা হয়েছে, তাদেরই কিন্তু রিটেন এক্সামের জন্য অ্যাডমিট কার্ড প্রকাশিত হয়েছে। আর তাদের নামের লিস্টও কিন্তু প্রকাশিত হয়েছে। সমস্ত লিস্টটা কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিলাম এবং নামের তালিকাও কিন্তু তোমাদের সাথে আলোচনা করে দিলাম। তোমাদের রিটেন এক্সামটি দিতে যেতে হবে যে নির্দিষ্ট অ্যাড্রেসে। অ্যাড্রেসটি হচ্ছে মিটিং হল অফ DRDC, 4th ফ্লোর, রুম নম্বর 420, ঝাড়গ্রাম, নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, 0/O, দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর, নিয়ার ঝাড়গ্রাম রাজ কলেজ, ঝাড়গ্রাম, যার পিনকোড নাম্বার 721507। এই নির্দিষ্ট ঠিকানায় তোমাদের কিন্তু রিটেন এক্সাম দিতে যেতে হবে। 24শে আগস্ট 2025 সানডে পড়েছে, সেদিনই তোমাদের রিটেন এক্সাম হবে। 11টা থেকে 11:30টার মধ্যে পৌঁছে যেও, কারণ 12টা থেকে 2টো পর্যন্ত তোমাদের কিন্তু রিটেন এক্সাম হবে। আর রিটেন এক্সাম হলে কিন্তু তোমাদের অবশ্যই আইডেন্টি কার্ড, বারবার বলছি, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, এগুলোর মধ্যে যে কোনো একটি কিন্তু অরিজিনাল নিয়ে যেতে হবে। অ্যাডমিট কার্ডটা কিন্তু ডাউনলোড করে ছবি লাগিয়ে নিয়ে যেতে হবে। স্বনির্ভর দলের মহিলাদের বিভিন্ন পদে নিয়োগ করানো হচ্ছে ঝাড়গ্রামের তরফ থেকে। এই আপডেটটা নিয়েই কিন্তু আমাদের একাডেমি তোমাদের জন্য ভিডিও এনেছিল। তোমরা যারা এখানে আবেদন করেছিলে, তোমাদের অ্যাডমিট কার্ড এসে গেছে। অ্যাডমিট কার্ড কাদের এসেছে, তাদের নামের তালিকা প্রকাশিত হয়েছে। অনেকজনেরই কিন্তু তালিকায় নাম রয়েছে, যাদের নাম নেই কিছু করার নেই, কি করব বলো। লিস্টে যাদের নাম রয়েছে তারা খুব ভালোভাবে পরীক্ষা দিও, অল দ্য বেস্ট। আর তোমাদের রিটেন এক্সামের পর কবে রেজাল্ট বেরোবে সব কিছুই আমাদের একাডেমি তোমাদের জানিয়ে দেবে। রিটেন এক্সামের পর যাদের ইন্টারভিউর জন্য সিলেক্ট করা হবে বা যারা চাকরির জন্য সিলেক্টেড হবে, তাদের নামের লিস্টও নিশ্চয়ই প্রকাশিত হবে, সেগুলো আমরা তোমাদের জানিয়ে দেবো। তোমরা যদি অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করতে চাও, তাহলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমরা তোমাদের লিঙ্কটা প্রোভাইড করে দেবো। এছাড়া তোমরা ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট লিখে গুগলে সার্চ করলে সেখান থেকে অফিসিয়ালি বিজ্ঞপ্তিগুলো পেয়ে যাবে এবং সেখান থেকে তোমরা এই নোটিশটাও পেয়ে যাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবার। আমাদের একাডেমি যেমন তোমাদেরকে প্রতিদিন প্রত্যেকটা চাকরির আপডেট দেয়, সেই সমস্ত চাকরিগুলোর জন্য কবে রিটেন এক্সাম হবে, অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবে, কবে তোমাদের রেজাল্ট আউট হলো, সমস্ত কিছুই কিন্তু তোমাদের এইরকমভাবেই দায়িত্ব সহকারে জানিয়ে দেবে। তোমরা তোমাদের প্রত্যেকটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেট পাওয়ার জন্য কিন্তু অবশ্যই তোমরা তোমাদের একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে কিন্তু নিয়মিত ফলো করবে। তাহলে প্রত্যেকটা জেলার চাকরির আপডেট কিন্তু তোমরা প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পেয়ে যাবে। আজকে তাহলে এই পর্যন্ত। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।